হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা, উনি বিএনপি এবং জিয়াউর রহমানকেও ছাড় দিলেন না, এমনকি জামাত ইসলামকেও ছাড় দিলেন না, একেবারে কড়া বার্তা দিলেন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজকে শাহবাগ থেকে উনি বলেছেন যে বিগত সময়ে আওয়ামী লীগকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুনর্বাসন করেছে, পরে তার নেতাকর্মীদের এর খেসারত দিতে হয়েছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগের পুনর্বাসনে সাহায্য করেছে, তাদের নেতাদের ফাঁসির মাধ্যমে এর খেসারত দিতে হয়েছে। আবার যদি কেউ এই দলকে পুনর্বাসন করে তবে জীবন দিয়ে তাকে খেসারত দিতে হবে। এখন কথা হলো যে এই হাসনাত আবদুল্লাহ উনি যে বললেন, দেখেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থার কিন্তু প্রবর্তন করেন। তিনিই কিন্তু এই যে জামাত ইসলাম কিন্তু নিষেধ ছিল, স্বাধীনতার আগেও কয়েকবার নিষেধ হয়েছে, স্বাধীনতার পরেও কিন্তু নিষেধ ছিল। এই জিয়াউর রহমান এসেই কিন্তু এই জামাত ইসলামকে পুনর্বাসিত করে। আবার আওয়ামী লীগ কিন্তু এক হিসাবে ছিল, মনে করেন অনেকটাই নিষ্ক্রিয় ছিল ৭৫ পরবর্তীতে। তখন এই জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র একটা রূপরেখা তৈরি করে, তখন কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগও তাদের সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য ব্যাপক একটা তোড়জোড় করে এবং সংগঠনকে গুছিয়ে নেও। পরবর্তীতে অবশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি চিরতরে চলে যাবার পর যে হুসেইন মোহাম্মদ এরশাদ আসেন, তো এরশাদ আসলে কিন্তু উনি একেবারে ৯০ পর্যন্ত যে শাসন ক্ষমতা ধরে রাখে, সেটাকেও একটা স্বৈরাচারী ব্যবস্থা ধরা হয়। তখন কিন্তু এই যে জামায়াত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি একই মঞ্চে বসে তারা কিন্তু এরশাদকে হটিয়েছিল এবং এরশাদকে হটানোর পর যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে বিএনপি জিতে। বিএনপি কিন্তু সেখানে অনেক ছাড় দেয় আওয়ামী লীগ এবং জামায়াতকে ছাড় দেওয়ায় তারা কিন্তু শক্তিশালী একটা বিরোধী দলে রূপান্তরিত হয়। পরে ৯৬ পর এই জামায়াত এবং আওয়ামী লীগ একই সঙ্গে আন্দোলন করে বিএনপিকে নামায়। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির সঙ্গে জামায়াত ইসলাম জোটবদ্ধভাবে ৪ দলীয় ঐক্যজোট সরকার গঠন করে। ঠিক তারপর আবার কিন্তু ওইভাবে জোট গঠন করা, তাহলে জামায়াত এবং বিএনপি মিলে কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দলে রেখে রাজনীতি করার সুযোগ দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে জামায়াত ইসলাম ওই যে আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগের সাথে থেকে বিএনপি বিরোধী আন্দোলন চাঙ্গা করেছিল, সেক্ষেত্রে জামায়াত কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ছিল। এটাই আর কি হাসনাত আবদুল্লাহ বুঝাতে চেয়েছেন। এরপর যখন ৪ দলীয় ঐক্যজোট করে বিএনপির সঙ্গে ঐক্যজোট হয়, পরবর্তীতে 1-11 সরকার কিন্তু আসে। ২০০১ থেকে ৬ সালের যে ঘটনা সেটা জানেন। তারপরে ৭-৮ সালে যে 1-11 সরকার আসে, সেখানে কিন্তু আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট গঠন করে, মহাজোট সরকার। যেই জাতীয় পার্টিকে এরশাদ সরকারকে হটালো, সেই এরশাদের সঙ্গেই কিন্তু আওয়ামী লীগ জোট করে। দেখেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। এখন হাসনাত আবদুল্লাহ ওনারাও রাজনীতি করা শুরু করেছেন, ওনারা ভবিষ্যতে কি করবেন সেটা জানি না। তো এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে যে এই যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এসেই কিন্তু জামায়াত ইসলামের অনেক নেতাকর্মীদের বিচার করে এবং বিচার করে ফাঁসিতে দেয়। সেইটাই কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন যে জামায়াত ইসলাম আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে, জামায়াত ইসলামকে খেসারত দিতে হয়েছে। এটাই হচ্ছে যে এই ব্যাখ্যাটাই হচ্ছে যে এই আওয়ামী লীগের পর বিএনপি এবং জামাতকেও ছাড় দিল না হাসনাত আবদুল্লাহ। এটাই কিন্তু এখানে আলোচনার মূল বিষয়।